তোমরা যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন মাইনর কোর্স হিসেবে আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের মডিউল 1 থেকে একটি গুরুত্বপূর্ণ সাজেশন এবং গুরুত্বপূর্ণ নোটস নিয়ে। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো দেখো, প্রশ্নটা হচ্ছে শিক্ষা দর্শনের মধ্যে সম্পর্ক দেখাও। এই প্রশ্নটা 2019 সালে এসেছিল 5 মার্কে। অথবা শিক্ষা দর্শনের পরিধি আলোচনা করো। দেখো, শিক্ষা সম্পর্কে অর্থাৎ শিক্ষা কাকে বলে সেটা তো আমরা পড়েছি। অর্থাৎ শিক্ষার পাশাপাশি শিক্ষা দর্শনের সঙ্গে অর্থাৎ শিক্ষার সঙ্গে দর্শনের কি সম্পর্ক রয়েছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। শিক্ষা দর্শন অর্থাৎ অনুরাগ বা সত্যের প্রতি অনুরাগ বা জ্ঞানের প্রতি অনুরাগ লাভ করা, সত্যের পথ বা অনুসন্ধান করাই হচ্ছে এখানে শিক্ষা দর্শন, ফিলোজফি। তো এখানে আমাদেরকে জানতে হবে শিক্ষা ও দর্শনের সম্পর্ক। আমি তোমাদেরকে এটা দুটো পার্টে আলোচনা করব। আর তোমরা যে এখানে প্রশ্নটা দেখতে পাচ্ছ, শিক্ষা দর্শনের মধ্যে সম্পর্ক দেখাও অথবা শিক্ষা দর্শনের পরিধি আলোচনা করো, তোমাদেরকে দুটো পার্টে আলোচনা করব। তো প্রথমে দেখো, তোমরা ভূমিকা আকারে তোমরা এটা একটু দেখে নাও। বিভিন্ন দর্শন শিক্ষা সম্পর্কে তাদের বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন, তাই মনে করা হয় এর সঙ্গে শিক্ষার সম্পর্ক অত্যন্ত নিবিড়। যেমন শিক্ষার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে, তো এখানেও তেমনই শিক্ষার সঙ্গে দর্শনের একটা নিবিড় সম্পর্ক, মানে শিক্ষার সঙ্গে শিক্ষকের সঙ্গে একটা দাতার গ্রহীতার সম্পর্ক যেমন ছিল, শিক্ষকের সঙ্গে ছাত্রদের সম্পর্ক। তো এখানে আবার দার্শনিকরা মনে করেন যে ইহা যেন একই মুদ্রার দুটি দিক, তাই এদের ঘনিষ্ঠ সম্পর্ক থাকাই স্বাভাবিক। অর্থাৎ একটি মুদ্রণ বা মুদ্রা বা একটি কয়েনকে তোমরা যদি দেখতে পাও পেছন দিকে বা সামনের দিকে, তো মিডিলটা হচ্ছে দুটো দিকই হচ্ছে এখানে সমান, অর্থাৎ একটা অপরটাকে ছাড়া চলতে পারবে না। অর্থাৎ যেমন রাম শ্যামকে ছাড়া চলতে পারবে না, এখানেও তাই। তো শিক্ষা ও দর্শনের প্রকৃতিটা একটু বলবো। শিক্ষা হলো একটি ব্যবহারিক বিজ্ঞান। ব্যক্তি জীবনে শিক্ষার ব্যবহারিক মূল্য অনেক, সুতরাং যে জীবন দর্শন শিক্ষার উদ্দেশ্য নির্ধারণ করছে তাকেও অবশ্যম্ভাবী রূপে ব্যবহারিক গুণ সম্পন্ন হতে হবে। শুধুমাত্র তাত্ত্বিক আদর্শ যার জীবনে তার কোনো ব্যবহারিক মূল্য নেই, তার উপর নির্ভর করে শিক্ষা জীবনমুখী হতে পারে না। যে লক্ষ্যে আত্মা প্রচেষ্টায় পৌঁছানো যাবে না, সে ধরনের লক্ষ্যে জীবনের গতিশীলতাকে স্তব্ধ করে দিতে পারে। এই আধুনিক শিক্ষাবিদগণ মনে করে যে জীবন দর্শন শিক্ষার গতি নির্ধারণ করবে, যা জীবনের গুণগত মান নির্ধারণ করবে তা অবশ্যই ব্যবহারিক হওয়া বাঞ্ছনীয়। অর্থাৎ জীবন দর্শনের ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রেই হবে শিক্ষা। জীবনে যেটাই মানে কাজ করানো হবে বা কোনো পদ্ধতি অনুকরণ করানো হবে সেটাই কিন্তু হবে এখানে শিক্ষা। শিক্ষাবিদ অ্যাডাম বলেছেন, শিক্ষা ও দর্শনের সম্পর্ক নির্ণয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন, এডুকেশন ইজ এ ডাইনামিক সাইড অফ ফিলোসফি। অর্থাৎ শিক্ষা ও দর্শন একই জিনিসের দুটি দিক। তারপরে জীবনের তাত্ত্বিক বিশ্লেষণই হলো দর্শন এবং এই দর্শনের জীবন কেন্দ্রিক প্রয়োজনই হলো শিক্ষা। সুতরাং এই আলোচনা থেকে উপলব্ধি হচ্ছে যে শিক্ষা ও দর্শন পরস্পর সম্পর্কযুক্ত। দর্শন ছাড়া শিক্ষার অস্তিত্ব থাকতে পারে না, আবার শিক্ষা ছাড়া দর্শনের কোনো ব্যবহারিক উপযোগিতা নেই। অর্থাৎ শিক্ষার সঙ্গে যে দর্শন সম্পর্কযুক্ত তা হলো ব্যবহারিক দর্শন। তো সাদৃশ্য দার্শনিক তত্ত্বের প্রচার ও প্রসারের একমাত্র মাধ্যমই হলো শিক্ষা। দার্শনিকের কাজই হলো জীবনের কয়েকটি মূল প্রশ্নের সমাধান করা। ব্যক্তির মধ্যে কোনো জীবন দর্শন জাগ্রত করতে হলে চাই উপযুক্ত শিক্ষা, শিক্ষার দ্বারাই তা অন্যের মধ্যে সঞ্চার করা সম্ভব। এদিক থেকে বিচার করলে বলা যায় যা শিক্ষা ও দর্শনের মধ্যে বিশেষ কোনো তফাৎ নেই। একই বিষয়ের দুটি দিক মাত্র, একটি তাত্ত্বিক দিক এবং অপরটি হচ্ছে ব্যবহারিক দিক। সেজন্য মনোবিদ রসের সম্পর্কে ফিলোসফি অ্যান্ড এডুকেশন আর টু সাইড অফ এ কয়েন।
তারপরে উভয় কেন্দ্রিক বা ব্যক্তিকেন্দ্রিক, উভয়ই ব্যক্তিকেন্দ্রিক, অর্থাৎ দুজনই কিন্তু ব্যক্তিকেন্দ্রিক। প্রাচীন দার্শনিক প্লেটো থেকে আধুনিক কাল পর্যন্ত প্রত্যেক দার্শনিকই শিক্ষা দর্শন সম্পর্কে তাদের নিজেদের অভিমত প্রকাশ করে গেছেন। শিক্ষার আদর্শ, পদ্ধতি এবং বিভিন্ন ধরনের তত্ত্বের উপর তাদের দার্শনিক চিন্তার প্রভাব পড়েছে। এর একমাত্র কারণ হলো এইগুলি বিশেষ সম্পর্কযুক্ত, একটিকে বাদ দিয়ে অপরটি চলতে পারে না। দার্শনিকদের আলোচনা তারই প্রমাণ। জন ডিউ, লক, রবীন্দ্রনাথ প্রত্যেকে তাদের দার্শনিক চিন্তাকে কার্যকরী করার জন্য শিক্ষার গুরুত্ব যে কতখানি তা তারা উপলব্ধি করেছেন। ভাববাদ, প্রয়োগবাদ, প্রকৃতিবাদ প্রভৃতি দর্শনগুলি তাদের শিক্ষার জন্য পাঠ্যক্রম পদ্ধতি, মূল্যায়ন শৃঙ্খলা প্রভৃতি সম্পর্কে তাদের মত ব্যক্ত করেছেন। সমাজ তাদের দর্শনগুলিকে নিয়ে বিদ্যালয়ের বিভিন্ন স্তরে প্রয়োগ করেছে। বর্তমানে শিক্ষাক্ষেত্রে ডিউয়ের দর্শন অর্থাৎ প্রয়োগবাদী দর্শন শিক্ষাক্ষেত্রে বিশেষভাবে প্রভাব বিস্তার করেছে। তাই ভাববাদ এবং প্রকৃতিবাদের কিছু কিছু দিক আধুনিক শিক্ষাক্ষেত্রেও তাদের প্রয়োগ দেখা যায়। তাই একথা আমাদের বলতে পারি যে আগে দর্শনের উৎপত্তি, তারপর শিক্ষা, তাই উভয়ের সম্পর্ক অত্যন্ত নিবিড়। এবারে চলো তোমরা দর্শনের পরিধি বা পরিসরটা একটু দেখে নাও। শিক্ষা দর্শনের পরিসর বলতে জীবনকেন্দ্রিক সমস্ত ঘটনাবলী আলোচনা করা প্রয়োজন। এর সাথে বিভিন্ন বিষয়, শিক্ষাতত্ত্ব, শিক্ষানীতি, শিক্ষা পদ্ধতি এবং বৃহত্তর জীবনে শিক্ষার প্রয়োগে সকল কিছুই দার্শনিক চিন্তাধারা দ্বারা সম্পৃক্ত হয়ে শিক্ষা দর্শনের আলোচ্য বিষয়বস্তুকে সমৃদ্ধ করেছে। আলোচনা। শিক্ষামূলক দর্শন গড়ে উঠেছে দর্শন ও শিক্ষার ঘনিষ্ঠ সম্পর্কের সূত্র ধরেই। শিক্ষা দর্শনের ইতিহাস পর্যালোচনা করলে বোঝা যায় বিভিন্ন দেশে ও কালে দার্শনিকরা নতুন শিক্ষা ভাবনার প্রবক্তা ছিলেন। প্রাচীন ভারত ভূমিতে বেদ উপনিষদের যুগে আত্মমুক্তিতে পরাবিদ্যা হিসেবে প্রচার করেছেন, আবার ব্যবহারিক জীবনের প্রেক্ষিতে অপরাবিদ্যাকে স্থান দিয়েছে। তারপরে তত্ত্ববিদ্যা। মানুষ তার জীবন দর্শন অনুসারে বাঁচে, একথা ঠিক যে একেবারে তত্ত্ববিদ্যা মেটাফিজিক্স ছাড়া মানুষ বাঁচতে পারে না। নির্বাচন করতে হবে বস্তুর অনুগামী বিদ্যার জ্ঞান বা বাস্তব জীবন বিযুক্ত তত্ত্ববিদ্যার জ্ঞানের মধ্যে। তারপরে তর্কশাস্ত্র। তর্কশাস্ত্রের মধ্যে বলা হচ্ছে তর্কশাস্ত্র প্রাচীনকাল থেকে শিক্ষাক্ষেত্রে সমাদৃত, বর্তমানেও এই পদ্ধতির জনপ্রিয়তা অটুট। তর্কশাস্ত্র অর্থাৎ যুক্তি তর্কের দ্বারা অনেক সামাজিক সমস্যা, রাজনৈতিক ও শিক্ষাগত বিষয়ের সহজেই সমাধানের সূত্র বেরিয়ে আসে, যার ফলে সমাজের শানিত শৃঙ্খলা বজায় থাকে। তারপরে শেষেরটা হচ্ছে ধর্মীয় দর্শন। ধর্মীয় দর্শনটা হচ্ছে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা প্রথম গড়ে উঠেছে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে কেন্দ্র করে। সমাজস্থ ব্যক্তিবর্গ ধর্মভাবাপন্ন, তাই ধর্মের মধ্য দিয়ে সহজেই শিক্ষার প্রসার ঘটানো সম্ভব হয়েছিল। তো এই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা এই সাজেশনটা ভালো করে প্র্যাকটিস করো এবং তোমরা যারা সাজেশন ভিত্তিক নোটস তোমরা পারচেস করতে চাইছো তাহলে 7001748202 এই নম্বরে যোগাযোগ করে তোমরা পারচেস করতে পারো। এবং তোমরা যারা অনলাইন ক্লাসে অ্যাডমিশন যুক্ত হতে চাইছো তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করে তোমরা অ্যাডমিশনটা নিতে পারো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিওতে।